টেকনাফ থেকে নাফ নদী পেরিয়ে যখন নীল দিগন্তে সেন্ট মার্টিনের দেখা মেলে, তখন পর্যটকদের মনে জাগে এক অদ্ভুত শিহরণ। বাংলাদেশের সর্বদক্ষিণের এই ভূখণ্ডটি নিয়ে বাংলাদেশের গর্বের শেষ নেই, কিন্তু যে দ্বীপের বালুকাময় সৈকতে হাজার হাজার পর্যটক হেঁটে বেড়ায়, তার জন্ম হয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা বলছে, এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল ইতিহাসের এক শক্তিশালী ভূমিকম্পের হাত ধরে। কিন্তু প্রশ্ন হলো, সেন্ট মার্টিনকে যেভাবে প্রবাল দ্বীপ হিসেবে ব্যাখ্যা করা হয়, তা কি আসলেই বৈজ্ঞানিকভাবে সত্য, নাকি দীর্ঘকাল ধরে এক ভুল ধারণাকেই লালন করে আসছে সবাই? সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা ৮ বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দ্বীপটি আজ বিশ্বজুড়ে পরিচিত এর জীববৈচিত্র্যের জন্য। কিন্তু আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স ডাইরেক্টে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গবেষণায় বলা হয়েছে, ১৭৬২ সালের ২ এপ্রিল এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠেছিল এই ভূমি। ভারত ও মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে সৃষ্ট এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৮.৫-এরও বেশি। বিজ্ঞানীরা এই নাটকীয় উত্থানকে বলেন কোসিসমিক আপলিফট। সেই রাতে তীব্র কম্পনে সমুদ্রের তলদেশ প্রায় ১০ ফুট উপরে উঠে আসে, ফলে যা ছিল আগে সমুদ্রের নিচে থাকা ডুবোচর তা স্থায়ী ভূমিতে পরিণত হয়। আজ দ্বীপে যে মৃত প্রবালের স্তরগুলো দেখা যায়, কার্বন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেগুলো সেই রাতেই পানির নিচ থেকে উপরে উঠে এসে মারা গিয়েছিল। সেন্ট মার্টিনের পাথুরে মাটির পরতে পরতে এখনও জমে আছে সেই ভয়াবহ রাতের সাক্ষী। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এই জায়গাটি টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে তা সমুদ্রে তলিয়ে যায়। এরপর প্রায় ৪৫০ বছর আগে থেকে এটি পুনরায় জেগে উঠতে শুরু করে। ২৫০ বছর আগে আরব বণিকরা যখন এই দ্বীপে বিশ্রামের জন্য নামতেন, তখন প্রচুর নারিকেল দেখে তারা এর নাম দিয়েছিলেন নারিকেল জিঞ্জিরা। ১৯০০ সালে ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নামানুসারে এর নাম রাখা হয় সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনের পরিচয় নিয়েও বিজ্ঞানীদের মধ্যে রয়েছে এক বড় বিতর্ক। একে প্রবাল দ্বীপ বললেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের গবেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, সেন্ট মার্টিন আসলে প্রবাল দ্বীপ নয়, বরং এটি একটি প্রবাল সমৃদ্ধ পাথুরে দ্বীপ। একটি প্রাকৃতিক প্রবাল দ্বীপ বা অ্যাটল তৈরি হয় প্রবালের কঙ্কাল জমে জমে, কিন্তু সেন্ট মার্টিন মূলত পাললিক শিলা এবং বালির স্তর দিয়ে গঠিত, যার উপর প্রবালের আবরণ রয়েছে। এই ভুল চরিত্রায়নের কারণে দ্বীপটির প্রকৃত বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই দ্বীপটি আজ এক মহাবিপদের মুখে। ওশান সায়েন্স জার্নালের এক গবেষণা বলছে, ২০৪৫ সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবালশূন্য হতে পারে। নির্বিচার পর্যটন, প্লাস্টিক দূষণ এবং জাহাজ ও ট্রলারের নোঙর ফেলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সামুদ্রিক প্রাণের আধার। অথচ এই দ্বীপের নিচে লুকিয়ে আছে ২৫০ প্রজাতির রঙিন মাছ এবং ৩৩০ প্রজাতির বিরল সামুদ্রিক আগাছা বা সিউইড, যা হতে পারত দেশের ব্লু ইকোনমির এক বিশাল সম্পদ। বিপন্ন অলিভ রিডলে কাছিম আর বিরল প্রজাতির পাখিদের এই শেষ আশ্রয়স্থল রক্ষায় ইতিমধ্যে পর্যটন ও যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকার। বিজ্ঞানীরা বলছেন, সেন্ট মার্টিনের জন্ম ইতিহাস শুধু অতীতের কথা বলে না, বরং ভবিষ্যৎ ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। ১০ ফুট উপরে উঠে আসা এই দ্বীপটি কি পারবে আগামী দিনে মানুষের তৈরি দূষণ আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতার চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে?